ছোটবেলায় মীরা খুব সুন্দর ছিল, কিন্তু বড় হতে হতে সবাই তাকে কুৎসিত বলতে শুরু করলো। সে একটি রেস্টুরেন্টে কাজ করত। খাবার পরিবেশন করতে গেলে অনেক মানুষ তাকে অপমান করত। একদিন এক লোক তাকে মুখের ওপর বলল, এমন মুখ দেখে আমার খেতে ইচ্ছে করছে না। আরেকজন তো আরো খারাপ ব্যবহার শুরু করলো। সে জোর দিয়ে বলল, এর বদলে কোনো সুন্দরী মেয়ে পাঠাও। মীরা ভেতরে ভেতরে খুব কষ্ট পেত, কিন্তু পেটের দায়ে হাসি মুখে সব সহ্য করত। মীরার একমাত্র ভালো বন্ধু রিয়া। রিয়া খুব সুন্দর, সবসময় অনেক সুদর্শন ছেলেরা তাকে ঘিরে থাকতো। একদিন মীরা রিয়ার জন্মদিনের পার্টিতে গেল। সেখানে রিয়াকে পছন্দ করা এক ছেলে সবার সামনে মীরার চেহারা নিয়ে হাসাহাসি শুরু করলো। এটা শুনে রিয়া খুব রেগে গেল। সে ছেলেটাকে জোরে লাথি মারলো আর দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরলো। দুজনেই আবেগে কাঁদছিল। হঠাৎ তাদের ভারসাম্য হারিয়ে গেল আর রিয়া সোজা সুইমিং পুলে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই সব ছেলেরা পাগলের মতো পানিতে ঝাঁপিয়ে পড়লো রিয়াকে বাঁচাতে। মীরা পুলের পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। ঠিক তখনই কেউ তাকে রাস্তার বাধা মনে করে ধাক্কা দিয়ে পুলে ফেলে দিল। কিন্তু এত ভিড়ের মধ্যে কেউ খেয়ালই করলো না যে মীরা ডুবে যাচ্ছে। সে প্রাণপণে হাত নাড়ছিল যতক্ষণ না তার সব শক্তি শেষ হয়ে গেল। তার মনে হলো সে বুঝি মারা যাচ্ছে। চোখ বন্ধ করে সে শুধু একটাই দোয়া করলো, যদি আবার জন্ম নেই তাহলে যেন আমি সুন্দর হই। হঠাৎ সে চোখ খুলে দেখলো তার পা পুলের তলায় ঠেকে গেছে। তখনই সে বুঝতে পারলো সবাই শুধু রিয়াকে নিয়েই ব্যস্ত ছিল, কেউ তার দিকে তাকায়ওনি। ভেজা কাপড়ে ভাঙা হৃদয় নিয়ে সে একা বাড়িতে ফিরে গেল। নিজের কষ্ট শোনাতে গেল তার ছোটবেলার একমাত্র বন্ধু আরিফের কাছে। আরিফ ছোটবেলায় খুব মোটা ছিল। ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, আর তখন মীরাই একমাত্র তার পাশে দাঁড়াতো। কিন্তু মীরা জানতো না সেই মোটা ছেলেটাই এখন হয়ে উঠেছে একদম সুদর্শন মানুষ, আর তার জীবন বদলে দিতে সে আবার মীরার সামনে হাজির হতে চলেছে।